আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির আরো একটা এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এটা বলা হচ্ছে যে নিচের কোনটি একটি প্রতিসম রাশি। তো প্রতিসম রাশি হতে হলে একটা বহুপদী রাশির যদি দুইটি চলক স্থান বিনিময় করার পরেও ওই বহুপদী রাশিটার যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেই বহুপদী রাশিকে বলা হবে প্রতিসম রাশি। তাহলে এখানে আমরা জাস্ট দুইটা চলকের স্থান বিনিময় করার পরেও যদি অপরিবর্তিত থাকে, তাহলে তখন প্রতিসম বলবো। তো ক অপশনে দেখো, এখানে এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই বসাই, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স। ক অপশনে এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসাই, তাহলে 6y² - 5y, এবং ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই +4x², এটা আসে। তো দেখো, এইটা যদি বসাই তাহলে এইটার সাথে সম্পূর্ণ ভিন্ন চলে আসে, সুতরাং এটা না। খ নাম্বার অপশন টেস্ট যদি করো, আমরা জানি চলকের ঘাত যদি ঋণাত্মক থাকে সেটা বহুপদী রাশিই না, সুতরাং এটা বহুপদী রাশিই না। এবার খ নাম্বার অপশনে আসো, যদি এক্স এর পরিবর্তে, গ নাম্বার অপশনে এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে যদি এক্স বসাই, এখানে খেয়াল করো এইটাও এই রাশির থেকে সম্পূর্ণ ভিন্ন, সুতরাং এটা প্রতিসম না। এবার ঘ নম্বর অপশনে আসো, এইটাতে দেখো যে এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স লিখি, তাহলে এবার তুমি সাজিয়ে লেখো xy + yz + zx। তাহলে ঘ নম্বর অপশনে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স বসালে এই অপশনের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তাহলে দুইটা চলকের স্থান বিনিময় করার পরেও এখানে আমরা দেখতেছি যে বহুপদী রাশিটা অপরিবর্তিত থাকে, সুতরাং ঘ নম্বর হলো তোমার প্রতিসম রাশি। ওকে।